হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্বিত ক্রিয়েটিভিটি। আজকে আমি বানাবো বাটার পনির। চলুন দেখা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ পনির, আর আছে চপ টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট, আর একটু গুঁড়ো মশলা, একটা কাজু বাদাম, আর শুকনো মশলার ভিতরে জিরে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা। প্রথমে কড়াই গরম করার পরে বাটার দিয়ে দিচ্ছি একটু। বাটারটা মেল্ট করছি আগে। মেল্ট করে এর সঙ্গে একটু তেলও অ্যাড করে দিচ্ছি, তাহলে বাটারটা কালো হয়ে যাবে না। এর ভিতরে একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এতে পনিরগুলো একটু টস করে নেব। হালকা একটু লবণও দিয়ে নিচ্ছি। এবার একটু গরম হলে ভালোভাবে মিশিয়ে নিয়ে পনিরটা এতে ঢেলে দেবো। এতে পুরো মশলা আর বাটারটা পনিরের গায়ে লেগে পনিরের সঙ্গে মিশে একটা সুন্দর লেয়ার হবে, এবং বাটারের পুরো ফ্লেভারটা পনিরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের ভিতরে। হালকাভাবে নাড়াতে হবে, বেশি নাড়ালে আবার পনিরগুলো ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে নাড়িয়ে নিতে হবে। আর উনুনের আঁচটা একটু লো ফ্লেম করে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে, যেহেতু ওতে গুঁড়ো মশলা আছে, হলুদ আর ওর জন্য। হালকা একটু ফ্রাই করার পরে তুলে সাইড করে রাখছি। এবার এই কড়াইয়ের ভিতরেই একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলটা মোটামুটি একটু গরম হলে এর ভিতরে দিয়ে নিচ্ছি চপ টমেটো। আর চপ টমেটোর সঙ্গে দিয়ে দেবো কাজু বাদাম। চপ টমেটোর কাজু বাদাম সুন্দর করে ফ্রাই করে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু গলে না যাচ্ছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করা হবে। এই ব্লেন্ড করার পরে এরকম একটা সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে নিলাম একটু। সাদা তেল দেওয়ার পরে আমার যে শুকনো আস্ত মশলাগুলো ছিল, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর জিরে, এটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এবার জিঞ্জার গার্লিক পেস্ট, পেস্টটা দিয়ে নিলাম। আর একটু ধনে পাউডার ছিল, কোরিয়ান্ডার পাউডার, ওটা দিয়ে একটু জল দিয়ে নিলাম, না হলে পুড়ে যাচ্ছিল। তারপরে এবার একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা কালার হবে। এরপরে যে ব্লেন্ড করা যে পেস্ট বানিয়েছিলাম,
টমেটো আর কাজু বাদামের, সেটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা খুবই গাঢ়, ওর জন্য একটু জল মিশিয়ে পাত্রটা ধুয়ে জলটাও এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা অলরেডি কুক করা আছে, ওর জন্য বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু গরম হবে, তারপরে আমি পনিরগুলো অ্যাড করে নেবো এর সঙ্গে। মশলাটা জাস্ট একটু ভালোভাবে মিশলেই পনিরটা অ্যাড করা যাবে পেস্টটার সঙ্গে। সুন্দরভাবে মিশে গেছে, একটু একটু ফুটতেও শুরু করেছে। এতে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এবার পনিরগুলো অ্যাড করব। পনির যাতে ভেঙে না যায় তার জন্য একটু কেয়ারফুলি নাড়াতে হবে। নাড়িয়ে আর একটু জলও আমি অ্যাড করে নিলাম। একটু চিনি অ্যাড করে নিচ্ছি, যেহেতু এটা বাটার পনির, একটু সুইটনেস টেস্ট দরকার। আর আমি অ্যাড করছি একটু কসুরি মেথি। এটা অপশনাল, না দিলেও চলবে, আমার কাছে ছিল তাই দিলাম। কসুরি মেথি একটা সুন্দর ফ্লেভার আনে। আর যেহেতু বাটার পনির, বাটার তো চাই লাস্টে, বাটারও একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি। বাটার পনির রেডি হয়ে গেল। এখন এটা সার্ভ করার জন্য রেডি। গরম গরম ফ্রাইড রাইস বা পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ।